আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম var নিয়ে। এবার আমরা আলোচনা করব let নিয়ে। তো let হচ্ছে ভারের মতোই আরেকটা ওয়ে যেটার মাধ্যমে আমরা কোনো একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি, নাম দিতে পারি। তো এখানে কয়েকটা পয়েন্ট বলা আছে যে ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ let ক্যানট বি রিডিক্লেয়ার্ড, ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ let মাস্ট বি ডিক্লেয়ার্ড বিফোর ইউজ, এবং ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ let হ্যাভ ব্লক স্কোপ। সো এই তিনটা কথা এখানে বলা আছে। এই তিনটা জিনিস হচ্ছে লেটের বৈশিষ্ট্য। এছাড়া আরেকটা কথা বলা আছে, দ্য let কিওয়ার্ড ওয়াজ ইন্ট্রোডিউসড ইন ES6, মানে 2015 সালের আগে জাভাস্ক্রিপ্টে let কিওয়ার্ড ছিলই না। সো এই কথাটা আপনারা বুঝতেই পারছেন, এখানে বোঝার কিছু নাই। আর বাকি যে তিনটা পয়েন্ট, সেই তিনটা পয়েন্ট আমরা একটা একটা করে এখন দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, সো ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে let ক্যানট বি রিডিক্লেয়ার্ড, মানে লেটকে একবার ডিক্লেয়ার করলে নতুন করে তাকে আর নাম দেওয়া যাবে না। যেমন ফর এক্সাম্পল এখানে দেখেন let x ইজ ইকুয়াল টু জন ডো। সো একটা এক্স এর একটা ভ্যালু দেওয়া হয়েছে, এরপরে আবার দেওয়া হয়েছে, ধরেন আপনি আরও কিছু জিনিসপাতি লিখেছেন, লিখে তারপরে আবার কোনো একটা জায়গায় লিখেছেন let x ইজ ইকুয়াল টু 0। এটা আপনি করতে পারবেন না। এর কারণটা হচ্ছে আপনি অলরেডি একবার নাম দিয়ে ফেলেছেন, আরেকবার আপনি let মানে ডিক্লেয়ারটা করতে পারবেন না। ডিক্লেয়ার কোনটাকে বলে? শুধু এই যে let x, মানে আমি ধরি x ইজ ইকুয়াল টু সামথিং, তাই না? এই যে ধরি x, এই অংশটুকু হচ্ছে ডিক্লেয়ারেশন। সো এই যে আপনি জাভাস্ক্রিপ্টকে জানাচ্ছেন যে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি x নামে, এই জিনিসটা আপনি let দিয়ে করলে একবারই করতে পারবেন, কিন্তু var দিয়ে আপনি মাল্টিপল টাইমস করতে পারবেন। লাইক var x ইজ ইকুয়াল টু জন ডো, আবার আপনি পরে কোনো একটা জায়গায় লিখতে পারেন var x ইজ ইকুয়াল টু 5। সো তখন যখন var x ইজ ইকুয়াল টু 5 বলবেন, তারপর থেকে x এর ভ্যালু 5 হয়ে যাবে এবং নতুন একটা x আসলে তৈরি হবে, ঠিক আছে? এবং আগেরটা রিপ্লেস হয়ে যাবে। সো এই ক্ষেত্রে লেটে যদি এই কাজটা আপনি করেন, তাহলে আপনি এরর পাবেন যে x হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। সো আমরা যদি এই জিনিসটাই এখানে টেস্ট করে দেখি, আমরা আমাদের কোড এডিটরে চলে গেলাম, এটা পেস্ট করলাম, এবং যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমি একটু রিলোড দিচ্ছি। এই যে আইডেন্টিফায়ার x হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, কারণ একবার নাম দেওয়া হয়ে গেছে, আমি আর একটা দিতে পারবো না। সো লেটের সাথে ভারের এটা হচ্ছে প্রাইমারি ডিফারেন্স, এবং এটা লেটের প্রথম বৈশিষ্ট্য, যেটাকে রিডিক্লেয়ার করা যাবে না। আচ্ছা, উইথ var ইউ ক্যান ডু দ্যাট, এই যে সেটা এখানে বলা আছে। আচ্ছা, এর পরের পয়েন্টটা হচ্ছে ব্লক স্কোপ। হ্যাঁ, তো সবার আগে আমাদেরকে বুঝতে হবে স্কোপ জিনিসটা কি। স্কোপ জিনিসটাকে সহজ বাংলা ভাষায় এভাবে ভাবেন, যেটা হচ্ছে ঘর বা দুনিয়া। হ্যাঁ, যেমন ধরেন আপনার বাসায় 5টা রুম আছে, হ্যাঁ, এবং 5টা রুমের এক একটা ঘর হচ্ছে এক একটা স্কোপ, এবং পুরা বাসাটা একটা স্কোপ। সো পুরা বাসাটা হচ্ছে গ্লোবাল স্কোপ, ঠিক আছে? মানে সবাই ওই পুরা বাসাটাতে মানে থাকছে, সবারই মানে ওই বাসার যে কোনো কোনা কাছারিতে সবার অ্যাক্সেস আছে। কিন্তু একটা রুমের মধ্যে আবার একটা পার্টিকুলার স্কোপ, হ্যাঁ, সেটা আবার একটা প্রাইভেট পার্ট, ঠিক আছে? সো ওইটা হচ্ছে একটা আলাদা স্কোপ। সো স্কোপ হচ্ছে আসলে বক্স চিন্তা করতে পারেন, ঘর চিন্তা করতে পারেন। সো বিফোর ES 2015, মানে 2015 সালের আগে, জাভাস্ক্রিপ্ট হ্যাড অনলি গ্লোবাল স্কোপ অ্যান্ড ফাংশন স্কোপ। জাভাস্ক্রিপ্টে মাত্র 2টা স্কোপ ছিল। একটা ছিল গ্লোবাল স্কোপ, মানে পুরা ভাষাটা, ঘরের ব্যাপারটা ছিল না। ঘরের ক্ষেত্রে শুধুমাত্র একটা অপশন ছিল, সেটা হচ্ছে ফাংশন স্কোপ। সো জাভাস্ক্রিপ্টে অনেক কিছু আছে, তার মধ্যে ফাংশন একটা জিনিস। যদিও আমরা ফাংশন সম্পর্কে ডিটেলস এখনো জানি না, বাট আমরা সিনট্যাক্সটা একটু দেখতেই পারি। সিনট্যাক্সটা এরকম যে ফাংশন, ধরেন আমরা এ নামে একটা, আচ্ছা আমি আরো সিম্পল করে দিলাম, ধরেন স্লিপ নামে আমার একটা ফাংশন আছে। সো এটাকে সিম্পলি এভাবে চিন্তা করতে পারেন যে ঘুমানো, এই কাজটা। হ্যাঁ, সো স্লিপের মধ্যে কি হতে পারে? বিভিন্ন কাজ কারবার হতে পারে। যেমন আমি বিছানা গুছালাম, তারপরে আমি ধরেন আমার লেপটা নিলাম, হ্যাঁ, নিয়ে তারপরে আমি লাইট অফ করলাম, শুলাম, তারপরে হচ্ছে ঘুমিয়ে পড়লাম। সো এইটা হতে পারে স্লিপ ফাংশনের ভিতরের কাজ কারবার। সো আমরা জাভাস্ক্রিপ্টে এরকম ফাংশন আকারে বিভিন্ন কাজ কারবার লিখে রাখতে পারি, এবং পরবর্তীতে সেই ফাংশনটাকে এরকম করে কল করে দিতে পারি। তখন যেটা হবে, এই ঘটনাটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্ট ঘটাবে, তার আগ পর্যন্ত কোনো কাজ হবে না। এইটা মানে হচ্ছে শুধুমাত্র আমি ডিক্লেয়ার করলাম, ডেফিনেশন দিলাম, কিন্তু যখন আমি কল করব আমার প্রয়োজনীয় জায়গায়, তখন আসলে এই ফাংশনটাকে সে ডেকে এনে ওই ঘটনাটা ঘটাবে। এই হচ্ছে ফাংশনের বেসিক। তো এইটুকু জানলেই আশা করি স্কোপ বুঝতে পারবেন। তো জাভাস্ক্রিপ্টে যেটা ছিল আগে, সেটা হচ্ছে অন্যান্য সমস্ত জায়গায়, যেমন এই যে বাইরের যে জায়গাটা, যেমন ধরেন এখানে আমি দিলাম let x ইজ ইকুয়াল টু, let না, এটা আমি var দিয়ে লিখি, ধরেন var x ইজ ইকুয়াল টু 5। এখন জাভাস্ক্রিপ্টে যেটা ছিল, এই যে বাইরের যে জায়গাটা, মানে সেটাকে ধরতে পারেন এই ফাইলটা, সেটাকে ধরতে পারেন আপনার বাসা, হ্যাঁ, আর এই ফাংশনটা যেটা, সেটা হচ্ছে একটা ডিফারেন্ট ঘর, একটা ভিতরের ঘর। হ্যাঁ, সো এইটা একটা, এই ফাংশনের ভিতরের এই কার্লি ব্রেসের মধ্যে যে জায়গাটা, সেটা একটা স্কোপ, আর এই বাইরের অংশটা যেটা গ্লোবালি অ্যাক্সেসেবল, মানে বাইরের জায়গা গ্লোবাল, সেটা হচ্ছে গ্লোবাল স্কোপ। হ্যাঁ, সো বাইরেটা হচ্ছে গ্লোবাল স্কোপ, ফাংশনের ভিতরেরটা হচ্ছে ফাংশন স্কোপ, ঠিক আছে? আরেকটা স্কোপ আছে, সেটা আমরা এখনই জানবো। তো 2015 সালের আগে জাভাস্ক্রিপ্টে এই দুইটাই স্কোপ ছিল।
ES6 মানে 2015 পরে ইন্ট্রোডিউসড টু ইম্পর্টেন্ট নিউ জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ডস লেট অ্যান্ড কনস্ট। ঠিক আছে, কনস্ট আমরা পরের টিউটোরিয়ালে দেখব, আমরা লেট নিয়ে দেখব। দিস টু কিওয়ার্ডস প্রোভাইড ব্লক স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট কি করলো, প্রবলেম হচ্ছিল কিছু এই ব্যাপারটা, সেই প্রবলেমটা সম্পর্কে আমরা একটু পরে জানবো। সেই প্রবলেমটাকে সলভ করার জন্য নতুন একটা স্কোপ তার আবিষ্কার করলো, সেটা হচ্ছে ব্লক স্কোপ। ব্লক বলতে কি বোঝায়, ব্লক বলতে বোঝায় কার্লি ব্রেস, এরকম। হ্যাঁ, এই কার্লি ব্রেসের মধ্যে মানে আমি একটা নতুন ঘর তৈরি করার অপশন পেলাম, সেটা হচ্ছে এই ব্লকের মধ্যে। এখন আপনারা বলতে পারেন ফাংশনের এখানেও তো কার্লি ব্রেস আছে। না, এইটাই একমাত্র এক্সেপশন, এটা ডিফারেন্ট, এটাকে একদম ফাংশনের স্কোপ আলাদা করে বলা হয়েছে। হ্যাঁ, আর বাকি যখনই এরকম কার্লি ব্রেস থাকবে, যেমন ধরেন একটা হতে পারে এরকম ইফ, হ্যাঁ, এরকম একটা ইফ ধরেন ট্রু একটা কন্ডিশন, যদি আমরা ইফ এলস জানি না, বাট এভাবে ধরে রাখেন এটা একটা সিনট্যাক্স জাভাস্ক্রিপ্টে, যে যদি সবকিছু ট্রু হয় তাহলে এখানে ঢুকবে, মানে এখানে সবসময় ঢুকবে। সো বা ধরেন এখানে এরকমও হতে পারে যে ইফ এ ইজ ইকুয়াল টু বি, হ্যাঁ, তাহলে এই ফাংশনের মধ্যে ঢুকবে। হ্যাঁ, সো এর মানেটা হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে এই ব্লকের মধ্যে ঢুকবে। সো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্লক স্কোপ। হ্যাঁ, আর এটাকে বলা হয় ফাংশন স্কোপ। সো ফাংশন স্কোপ ছাড়া অন্য যে কোনো জায়গায় কার্লি ব্রেস পেলেই সেটার ভিতরের অংশটা হচ্ছে ব্লক স্কোপ। সো জাভাস্ক্রিপ্ট 2015 পরে এই জিনিসটা নতুন একটা স্কোপ আবিষ্কার করে। ঠিক আছে, কেন আবিষ্কার করলো সেটা আমরা এখনই জানতে পারবো। আচ্ছা, দিস টু কিওয়ার্ডস মানে লেট এবং কনস্ট, আমরা লেট নিয়েই চিন্তা করি, প্রোভাইড ব্লক স্কোপ ইন জাভাস্ক্রিপ্ট। এটা দিয়েছে লেট এবং কনস্ট। ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক ক্যানট বি অ্যাক্সেসড ফ্রম আউটসাইড দ্য ব্লক। কি বলছে, যেমন ধরেন এই যে একটা ব্লক, এটা কিন্তু ফাংশন না, এটা কিন্তু একটা সিম্পল ব্লক। সো সেখানে সে কি বলছে, ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক ক্যানট বি অ্যাক্সেস ফ্রম আউটসাইড দ্য ব্লক। মানে আমি এই ব্লকের মধ্যে লিখেছি লেট এক্স ইজ ইকুয়াল টু 2, মানে ধরেন আপনার এটা একটা ঘর, সেই ঘরের মধ্যে জসিম নামে একজন আছে। হ্যাঁ, এই ঘরের বাইরে জসিমকে কেউ চিনে না, মানে আপনি একটা ঘর বানিয়েছেন, সেই ঘরের মধ্যে আপনি শুধুমাত্র জসিম বা কিছু একজনকে রেখেছেন, সে কখনো বাইরে বের হয় না, তার দুনিয়া ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ। সো আপনার বাসা থেকে একদম গ্লোবাল স্পেস থেকে আপনি এই এক্সকে অ্যাক্সেস করতে পারবেন না, এই এক্সটা শুধুমাত্র এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ। সেটা যদি করতে হয় তাহলে ওই জসিমকে ডিক্লেয়ার করতে হবে লেট দিয়ে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, যে ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড ইনসাইড এ ব্লক ক্যানট বি অ্যাক্সেসড ফ্রম আউটসাইড দ্য ব্লক। এই কারণেই বলা হচ্ছে লেট হচ্ছে ব্লক স্কোপ, মানে লেটের অ্যাক্সেস শুধুমাত্র এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু দেখেন এখানে এই ব্লকের বাইরে এই জায়গাটায় যেখানে কমেন্টটা লেখা হয়েছে এক্স ক্যানট বি ইউজড হেয়ার। সো আমি যদি এখানে এই এক্সাম্পলে আমরা যদি একটু দেখি, আমি একটা কাজ করি, আমি এগুলো সব মুছে ফেলি। ধরেন আমি শুধু ব্লক স্কোপটা রাখলাম এই, এবং এই জায়গাটায় ধরেন আমি লেট এক্স ইজ ইকুয়াল টু ধরেন 6 দিলাম। হ্যাঁ, আমি কনসোল ডট লগ এক্স এখানে একবার দিলাম, বাইরেও একবার আমি কনসোল ডট লগ এক্স দিলাম। হ্যাঁ, যদি আমরা এটার আউটপুট দেখি, গেলাম, দেখেন কি সরি এখানে বি বলে কি দেখাচ্ছে, ও সরি এখানে আমি একটা ইফ কন্ডিশন দিয়েছিলাম, এটাকে আমি ট্রু করে দিই যেন সবসময় এর মধ্যে ঢুকে। আচ্ছা, সো এই প্রথমে দেখেন 6 প্রিন্ট হয়েছে, মানে এই কনসোল ডট লগটা আসলে প্রিন্ট হয়েছে। কিন্তু যখনই সে এই দেখেন 6 নাম্বার লাইনে টেস্ট ডট জেএস 6 নাম্বার লাইনে এই জায়গাটায় গিয়ে সে বলছে রেফারেন্স এরর, এক্স ইজ নট ডিফাইন্ড। রেফারেন্স মানে কি, সে রেফার করতে পারেনি, মানে এক্স নামে কাউকে সে চেনে না। কারণ এই যে লেট, সে আমি বলেছিলাম একটু আগে, লেটের দুনিয়া এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ, যার কারণে এর ভিতরে যা করেছি বাইরে সেটার কোনো দাম নাই, বাইরে এক্স অ্যাক্সেসেবল না। ঠিক আছে, সো বাইরে যদি এক্সকে অ্যাক্সেসেবল করতে হতো তাহলে আমরা এই মানে বাইরে যে স্কোপটা আমার গ্লোবাল স্কোপ, সেখানে যদি আমি লেট এক্স ইজ ইকুয়াল টু 7 দিয়ে রাখতাম। ঠিক আছে, এখন যদি আমরা দেখি, দেখেন এটা 6 এটা 7, মানে এই ঘরের মধ্যে এক্স এর ভ্যালু 6 আর এই বাইরের এক্সটা হচ্ছে এইটা। হ্যাঁ, সো বাইরের জায়গাটাতে এক্স এর ভ্যালু হচ্ছে 7, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ক্লিয়ার? সো সেটাই এখানে বলা হয়েছে। সো এবার আমরা পরের অংশে চলে যাই। ভ্যারিয়েবলস ডিক্লেয়ার্ড উইথ দ্য var কিওয়ার্ড ক্যানট হ্যাভ ব্লক স্কোপ, মানে যদি আপনি কোনো ব্লকের মধ্যে var দেন সেইটা আসলে কোনো মিনিংলেস, সেটা অ্যাকচুয়ালি গ্লোবাল স্কোপেই আছে। মানে আপনি কোনো ব্লকের মধ্যে var দিয়ে আপনি তাকে আলাদা করতে পারবেন না। মানে আপনি জসিম যে আপনি একটা ধরেন একটা ঘরের মধ্যে যখনই আপনি মানে এমন একটা ভ্যারিয়েবল আপনি মানে এমন একজন মানুষকে আপনি ডিক্লেয়ার করছেন, ধরেন জসিম, সে আসলে যদি আপনি ঘরের মধ্যে তাকে তৈরি করেছেন, কিন্তু বাইরের ওই ঘরের বাইরে পুরো বাসার লোকজনই তাকে অ্যাক্সেস করতে পারবে, জসিমকে চিনতে পারবে। সো এক্স ক্যান বি ইউজড হেয়ার এখানে বলা আছে। সো আমি যদিও এই ব্লকের মধ্যে var এক্স লিখেছি, কিন্তু আমি এটা এই ব্লকের বাইরে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে কথা।
সো তার মানে var হচ্ছে কোনো ব্লকের মধ্যে সীমাবদ্ধ না, সেটা বলা হলো। এরপরের যে বৈশিষ্ট্যটা লেটের সেটা হচ্ছে রিডিক্লেয়ারিং ভ্যারিয়েবলস। রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল ইউজিং দ্য var কিওয়ার্ড ক্যান ইম্পোজ প্রবলেমস। এবার আমরা আসি যে কেন এই লেটকে আনতে হলো। আমরা একটু আগেই জানলাম যে 2015 সালের আগে শুধুমাত্র ফাংশন স্কোপ ছিল এবং গ্লোবাল স্কোপ ছিল, পুরা বাসাটা ছিল এবং একটা ফাংশন ছিল। Redeclaring a variable inside a block will also redeclare the variable outside the block. হ্যাঁ, খেয়াল করেন আমরা এখানে var x is equal to 10 করেছি, তার মানে এই জায়গাটায় এই গ্লোবাল স্পেসে এই x এর ভ্যালু হচ্ছে 10। এই ব্লকের মধ্যে আমি var x is equal to 2 করে দিলাম। হ্যাঁ, সো আপনি তো মনে করছেন আমি তো এই ঘরের মধ্যে x এর ভ্যালু 2 চেঞ্জ করেছি, সো এই জায়গাটাতে তো অবশ্যই এই ব্লকের মধ্যে x is equal to 2 থাকবে। মজার ব্যাপার হচ্ছে এই ব্লকের বাইরেও x এর ভ্যালু 2 হয়ে যাবে, বিকজ x এই ব্লকে যেহেতু var দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে, x এই ঘরের সম্পত্তি না, x বাইরের সবার সম্পত্তি। সো যখনই আপনি x is equal to 2 করছেন, জাভাস্ক্রিপ্ট জানে যেটা var দিয়ে ডিক্লেয়ার্ড, সো এই x আর এই x তার কাছে এক। সো আমরা var x is equal to 2 করাতে সে আসলে এই xটাকে রিপ্লেস করে 2 করে ফেলবে, যার কারণে পরবর্তীতেও x এর ভ্যালু 2 হয়ে যাবে। সো তার মানে প্রবলেমটা যেটা হচ্ছে, জাভাস্ক্রিপ্টে যখন আমরা অনেক বড় বড় কোড লিখব তখন এরকম বিভিন্ন ব্লক থাকবে। একজন প্রোগ্রামার লিখতে লিখতে স্ক্রল করে করে অনেক নিচে বা অন্য একটা ফাইলে সেই x এর ভ্যালু অ্যাক্সেস করতে চাচ্ছে। হ্যাঁ, সে যদি কোনো কারণে সেই ব্লকের মধ্যে সে মনে করলো আমি তো একটা ব্লকের মধ্যে আছি, আমি x এর একটা অন্য ভ্যালু সেট করে ফেলি বা অ্যাক্সিডেন্টালি করে ফেললো, প্লাস করে ফেললো 1। মজার ব্যাপার হচ্ছে বাইরের দুনিয়াতেও x যত জায়গায় আছে সব জায়গায় এটা তখন চেঞ্জ হয়ে যাবে। সো অ্যাক্সিডেন্টাল ঘটনাটা ঘটতে পারে। এই প্রবলেমটাই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা হয় না, জাভাস্ক্রিপ্টে এই ফ্রিডমটা ছিল, এই প্রবলেমটাকেই সলভ করেছে লেট এসে। ঠিক আছে, সো রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল ইউজিং দ্য লেট কিওয়ার্ড ক্যান সলভ দিস প্রবলেম, সেটাই বললো। রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল ইনসাইড এ ব্লক উইল নট রিডিক্লেয়ার দ্য ভ্যারিয়েবল আউটসাইড দ্য ব্লক। কি বলছে? রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল ইনসাইড এ ব্লক, মানে আমি যদি কোনো ব্লকের মধ্যে একটা ভ্যারিয়েবলকে রিডিক্লেয়ার করি, হ্যাঁ, উইল নট রিডিক্লেয়ার দ্য ভ্যারিয়েবল আউটসাইড দ্য ব্লক। হ্যাঁ, সো আউটসাইডে যেটা আছে সেটাকে সে রিডিক্লেয়ার করবে না। কারণ কি? যদি আমি লেট দিয়ে সেটা ইউজ করি, কারণ কি এই ব্লকের মধ্যে এবার কিন্তু আগের বারে আমরা var দিয়ে লিখেছিলাম, কিন্তু সেম কাজটা এবার লেট দিয়ে করা হয়েছে। লেট x is equal to 10, এটা কোথায় আছে? পুরা বাসাটাতে, গ্লোবাল স্কোপে। এই ব্লকের মধ্যে আবার আমি রিডিক্লেয়ার করেছি লেট x is equal to 2, বাট ভারের ক্ষেত্রে এই এক্সটাই চেঞ্জ হয়ে গিয়েছিল, কিন্তু এইবার তা হবে না, কারণ লেটের দুনিয়া এই ঘরের মধ্যে সীমাবদ্ধ, আমরা জানি ব্লকের মধ্যে। সো এই বাইরের ব্লকটা সেইটা একটা, আর এই ব্লকটা আরেকটা ব্লক। সো এই ব্লকে কি হচ্ছে, বাইরের তাতে কোনো এফেক্ট পড়বে না। সো আমি নিশ্চিন্তে এই ব্লকের মধ্যে যা খুশি করতে পারি x নিয়ে। x is equal to 2 করেছি, এখানে x is equal to 2, কিন্তু এই ব্লকের বাইরে x is equal to 10, সেটাই বলা হয়েছে। এরপরে ব্রাউজার সাপোর্টের কথা বলা হয়েছে, যে IE11 বা এই ধরনের পুরানো ব্রাউজারগুলো, আমার তো ইন্টারনেট এক্সপ্লোরার ডেড, সো তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন নাই। সো বলা যেতে পারে লেট এখন সমস্ত মডার্ন ব্রাউজারই সাপোর্ট করে। সো লেটের ব্রাউজার সাপোর্ট নিয়ে অতটা আপনাদের জটিলতা ফেস করতে হবে না, তারপরেও আপনারা এগুলো দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা। রিডিক্লেয়ারিং, এবার আসি পরের পয়েন্টটা। রিডিক্লেয়ারিং এ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল উইথ var ইজ অ্যালাউড এনিহোয়ার ইন এ প্রোগ্রাম। মানে আমি একটা জিনিসকে var x is equal to 2 লিখেছি, আবার আমার প্রোগ্রামের যে কোনো জায়গায় আমি আবার রিডিক্লেয়ার করতে পারবো, আবার বলতে পারবো var x। হ্যাঁ, বোঝাই যাচ্ছে জিনিসটা প্রবলেমেটিক ছিল, জাভাস্ক্রিপ্টের শুরুতে এটা ছিল। মানে আমি বললাম আমার নাম জসিম, আবার পরে একটা কোনো একটা জায়গায় গিয়ে বললাম আমার নাম সুমিত। হ্যাঁ, সো এরকম একটা অদ্ভুতুরে ব্যাপার ছিল, সেই জিনিসটাই হচ্ছে var। হ্যাঁ, সো এই হচ্ছে প্রবলেমটা ছিল, সেটাই এখানে বলা হয়েছে। উইথ লেট রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল ইন দ্য সেম ব্লক ইজ নট অ্যালাউড। আমরা বলেছি লেটের ক্ষেত্রে চিন্তা করবেন শুধু ব্লকের মধ্যে। ঠিক আছে, সো এই যে ব্লক, হ্যাঁ, এই ব্লকের মধ্যে আপনি এই ব্লকের মধ্যে জসিম আর ব্লকের বাইরের জসিম এক নয়। সো এখানে তাই করা হয়েছে যে var x is equal to 2, এটা তো ফার্স্টে অ্যালাউড, তারপরে আপনি আর লেট x is equal to 3 করতে পারবেন না, কারণ x নামে অলরেডি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়ে গেছে, লেট রিডিক্লেয়ার করতে পারে না। সো এটা নট অ্যালাউড। কিন্তু এই ব্লকের মধ্যে আবার আপনি করতে পারবেন, কারণ এই ব্লকের দুনিয়া আলাদা। সো লেট x is equal to 2 এখানে অ্যালাউড, কিন্তু এই ব্লকের মধ্যেই আবার যদি আপনি লেট x is equal to 3 করতে চান তাহলে আবার নট অ্যালাউড, কারণ এই ব্লকের মধ্যে দুনিয়ায় এই x একবার ডিক্লেয়ার করা হয়ে গেছে। একইভাবে এখানেও তাই। হ্যাঁ, সো এবং এখানে দেখেন লেট x is equal to 2 করা হয়েছে, অ্যালাউড, কিন্তু এই ব্লকের মধ্যে var x is equal to 3 আবার আপনি করতে পারবেন না। হ্যাঁ, এর কারণ কি? এর কারণ হচ্ছে var x is equal to 3 এখানে করতে পারবেন, এটা অলরেডি ডিক্লেয়ার্ড। হ্যাঁ, সো এই var সেটা আসলে গ্লোবালটাকে ডিনোট করে। হ্যাঁ, সো এই x is equal to 2 করে ফেলার পরে এখানে ব্লকের মধ্যে var x is equal to 3 আর করা যাবে না, সিম্পল ব্যাপার।
আচ্ছা, রিডিক্লেয়ারিং এ ভ্যারিয়েবল উইথ লেট ইন অ্যানাদার ব্লক ইজ অ্যালাউড। হ্যাঁ, সো সেটাও একটু আগে একই কথা বারবার বলছে, লেট এক্স ইজ ইকুয়াল টু 2, তারপরে এই ব্লকের মধ্যে লেট এক্স ইজ ইকুয়াল টু 3 করতে পারবো, আরেকটা ব্লকের মধ্যে আবার এক্স ইজ ইকুয়াল টু 4 করতে পারবো। এই বাইরেরটা গ্লোবাল দুনিয়া, এটা ব্লক দুনিয়া, এটা আরেকটা ব্লক দুনিয়া। সো 3টা এক্স 3 রকম, তিনটারই নাম এক কিন্তু 3টা 3 রকম। এইসব কারণে জাভাস্ক্রিপ্টকে একটু কনফিউজিং বলা হয়, বাট বুঝলে মজার। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়েস্টিং, লেট হোয়েস্টিং। হোয়েস্টিং খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট, আমরা হোয়েস্টিং নিয়ে আলাদা একটা টিউটোরিয়াল দেখব, বাট এই টিউটোরিয়ালে আমি যেহেতু এখানে বলা হয়েছে, সো আমি সে যেভাবে বলেছে আমি এভাবে বলে যাচ্ছি। কি বলছে, ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ দ্য var আর হোয়েস্টেড টু দ্য টপ অ্যান্ড ক্যান বি ইনিশিয়ালাইজড অ্যাট এনি টাইম। আচ্ছা, এটা বোঝার আছে। যেমন দেখেন, সিম্পল সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝবেন মাতৃভাষায় প্রোগ্রামিং বোঝার সুবিধাটা কি। যেমন ধরেন এখানে কার নেম নামে একটা ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, কার নেম ইজ ইকুয়াল টু ভলভো, কিন্তু এই কার নেমটাকে ডিক্লেয়ার করা হয়েছে পরে। এবং আমি যদি এখানে console.log কার নেম করি, হ্যাঁ, আমার কোনো এরর আসবে না ব্রাউজারে, সে ভলভো দেখাচ্ছে। অদ্ভুত না? মানে আমি আমার বাবা মার নামই রাখিনি, আমার নাম রাখিনি সুমিত, কিন্তু আমাকে কেউ একজন রাস্তায় কোনোদিন সুমিত বলে ডাকছে। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে অনেকটা। দেখলে এরকম অদ্ভুতই মনে হচ্ছে, ফার্স্টে কার নেম, তারপরে var কার নেম। একটু অদ্ভুত, তাই না? কিন্তু এই জিনিসটা সম্ভব হচ্ছে। কিভাবে হচ্ছে সেটা আমি এখন আপনাদেরকে বলছি। যেটা হয় আসলে জাভাস্ক্রিপ্টে, যে যত ধরনের নেমিং মানে এই যে ডিক্লেয়ার করা, জাভাস্ক্রিপ্ট একটু বেশি স্মার্ট হতে গিয়ে কনফিউশন তৈরি করে ফেলেছে। সেটা হচ্ছে, সে প্রথমে প্রোগ্রামটা এক ঝলক দেখে নেয়, সে দেখে নিয়ে দেখবে কোন কোন জায়গায় ডিক্লেয়ারেশন আছে। সে দেখবে এই যে var কার নেম, এটা হচ্ছে ডিক্লেয়ারেশন। এই ডিক্লেয়ারেশনগুলোকে সে আসলে হোয়েস্ট করে উপরে নিয়ে যায়। হ্যাঁ, মানে একদম ম্যানুয়ালি উপরে নিয়ে যাবেন না আবার নিজেরা, বাট চিন্তা করতে পারেন এভাবে যে var কার নেম এই জিনিসটা আসলে উপরে চলে যায়। ঠিক আছে? এবং তারপরে যেটা হয়, কার নেম ইজ ইকুয়াল টু ভলভো, তারপরে console.log, আসলে এইভাবে সে পড়ে, যার কারণে জিনিসটা এরর দেয় না যে আমি কার নেমকে উচ্চারণ করতে পারছি, ডিক্লেয়ার আসলে সে ডিক্লেয়ারগুলো উপরে চলে গেছে বলে এই কাজটা করতে পারছি। এটা var-এর ক্ষেত্রে আমরা দেখলাম। ঠিক আছে? কিন্তু ভ্যারিয়েবলস ডিফাইন্ড উইথ লেট, সেটাও একইভাবে উপরের দিকে ওঠে, কিন্তু নট ইনিশিয়ালাইজড। আচ্ছা, তার আগে একটা জিনিস আপনাদেরকে বলে নিই, এই যে var কার নেম আমি বলে দিলাম যে উপরে উঠে যায়, সে শুধু উপরেই উঠে যায় না, সে আরেকটা কাজও করে var-এর ক্ষেত্রে। সেটা হচ্ছে কার নেম ইজ ইকুয়াল টু আনডিফাইন্ড, এটা সেট করে দেয়। ঠিক আছে? মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি করে, এই দুইটা কিন্তু নাই আপনার কোডে। জাভাস্ক্রিপ্ট রিড করছে, প্রথমে এক ঝলক দেখে নিবে, দেখবে যে এটা একটা ডিক্লারেশন, সে এটাকে এরকম উপরে তুলে নিয়ে যাবে এবং মানে সে একটা নাম দিয়ে ফেলবে মেমোরিকে, যে কার নেম নামে এই ভদ্রলোকের একটা মেমোরি অ্যালোকেশন প্রয়োজন, স্মার্ট। এবং তারপরে সেই কার নেমের যেহেতু সে একটা মেমোরি জায়গা নিয়েছে, তো সেখানে সে মানে তাকে একটা ডিফল্ট ভ্যালু বসাতে হয়, সেই ডিফল্ট ভ্যালুটা সে বসিয়ে দেয় আনডিফাইন্ড। তারপরে কার নেমের ভ্যালু ভলভো সেট হলো, তারপরে console.log সে পাচ্ছে। ঠিক আছে? কিন্তু লেটের ক্ষেত্রে জিনিসটা একটু অন্যরকম হয়। সেটা হচ্ছে, ধরেন জিনিসটা জাস্ট var-কে আমি লেট করে দিলাম, এটা কিন্তু এরর দিবে। এটা এরর কেন দিবে দেখেন, আমি আগে দেখিয়ে নিই ব্রাউজারে এরর দিবে কিনা। এই দেখেন, রেফারেন্স এরর, সে বলে দিয়েছে ক্যানট অ্যাক্সেস কার নেম বিফোর ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, মানে তুমি ইনিশিয়ালাইজেশনই করো নাই তুমি, তাহলে এটা var-এর ক্ষেত্রে কিন্তু সে বললো না। কেন বললো না সেটা আমরা দেখলাম, উপরে আসলে তার কাছে আসলে ইনভিজিবলি আছে। লেটের ক্ষেত্রেও আপনারা মনে করতে পারেন, তাহলে কি সেটা হচ্ছে না, হোয়েস্টেড হচ্ছে না, উপরে চলে যাচ্ছে না? বাই দ্য ওয়ে, হোয়েস্টিং মানে কিন্তু উত্তোলন করা, উপরের দিকে তোলা, তো সেটাই কিন্তু করছে। লেটের ক্ষেত্রেও হোয়েস্টিং হচ্ছে, লেটের ক্ষেত্রেও ঘটনাটা তাই হয়, এই লেটটাও এরকম উপরে চলে যায়। কিন্তু জাস্ট এই স্টেপটা হয় না, জাস্ট দিস ইজ দ্য ডিফারেন্স। সো যেটা হয়, যার কারণে এররটা আসে, কারণ সে শুধু লেট কার নেম করে, কিন্তু ওখানে কিন্তু কোনো ভ্যালু সে অ্যাসাইন করেনি, জাস্ট একটা বলে যে আমি লেট নামে একজন ধরলাম, কার নেম নামে একটা ভ্যারিয়েবল প্রয়োজন। তারপরে ওই কার নেমকে যখন অ্যাসাইন করতে যাওয়া হয়, এই কার নেমকে নাম বলাই যাবে না, তো কারণ তার তো কোনো ভ্যালুই নাই, তো সে আসলে ইনভিজিবল, তাকে রেফারই করা যাবে না, যার কারণে রেফারেন্স এরর দেয়। সো আমি তাকে উচ্চারণই করতে পারবো না। ঠিক আছে? সো পার্থক্য এখানেই যে var উপরের দিকে ওঠে, লেটও উপরের দিকে ওঠে, কিন্তু var উপরের দিকে উঠে একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেয়। জাভাস্ক্রিপ্টের নিয়ম হচ্ছে, মেমোরিতে যদি কোনো জিনিসের একটা ডিফল্ট ভ্যালু না থাকে, তাহলে সেটাকে অ্যাক্সেসই করা যাবে না। সো আমি সেটাকে আসলে ইনফ্যাক্ট অ্যাসাইনও করতে পারবো না তারপরে। সো লেটের ক্ষেত্রে যেটা হচ্ছে, সেও উপরে উঠছে, কিন্তু জাস্ট ওই আনডিফাইন্ডের কাজটা সে করে না। সো ওই জায়গাটা আসলে একটা টেম্পোরাল ডেড জোন বলা হয়, সে আসলে ওই সময়টাই ইনভ্যালিড,
জাস্ট সে জানে যে আমার একটা লেট মানে কার নেম নামে আমার একটা প্রয়োজন হতে পারে, কিন্তু সে মেমোরিতে আসলে কোনো ভ্যালু সেটার বসায়নি, আনডিফাইন্ড বসায়নি, প্লেস হোল্ডার বসায়নি, যার কারণে সেই জিনিসটাকে অ্যাক্সেসই করা যাবে না। কার নেম এই শব্দটা উচ্চারণই আর করা যাবে না। এই কারণে যখনই 2 নাম্বার লাইনে আসে, এই যে এখানে যদি আমরা এখন সেভ দেই, সেভ দিয়ে যদি এরর দেই, এই দেখেন 2 নাম্বার লাইনে যে test.js 2 মানে এই 2 নাম্বার লাইনে এই কার নেম সে উচ্চারণ করতে গিয়ে দেখলো আরে কার নেম কি জিনিস, কার নেম তো আমি চিনি না। সে শুধু জানে যে কার নেম উপরে উঠেছে ঠিকই। তো অনেকে বলেন যে লেট আসলে হোয়েস্টেড হয় না, কিন্তু কথাটা ভুল। যদি জব ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করা হয় যে লেট কি হোয়েস্টেড হয়, আপনি বলবেন অবশ্যই হয়, বাট দ্য ডিফারেন্স ইজ ভারও হোয়েস্টেড হয়, লেটও হোয়েস্টেড হয়, কিন্তু ভার সেটাকে অ্যাসাইন করে আনডিফাইন্ড করে রাখে, কিন্তু লেট শুধু এই কাজটা করে না। এবং এই সময়টাকে লেটের যে এই ঘটনাটা ঘটে যে কিছু সময়ের জন্য সে আসলে টেম্পোরাল একটা ডেড জোন থাকে, টেম্পোরালি সে ডেড হয়ে থাকে। হ্যাঁ, জাস্ট এই নামটা, এই কারণে জিনিসটাকে টেম্পোরাল ডেড জোন একটা অবস্থা বলা হয়। আচ্ছা, সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এটা আমরা হোস্টিং ইয়েতে আরও ডিটেল জানবো, তো সেইটাই এই জায়গাটায় বলা হয়েছে। আচ্ছা, এই তো হয়ে গেল। সো আমরা লেটের একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম, এবং আমি সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম হোস্টিং নিয়ে। আমার যখন ডিটেল আরও এখানে একটা জায়গা আছে, যখন আমরা কনসেপ্ট বুঝবো তখন আরও ডিটেলে আমরা বুঝতে পারবো। এখন আমরা খুব বিগিনার ধারণা নিচ্ছি। সো আমরা সামারি যেটা করি সেটা হচ্ছে লেটের সাথে ভারের প্রথম ডিফারেন্স হচ্ছে লেটকে রিডিক্লেয়ার করা যায় না, নতুন করে আবার বলা যায় না যে আমি জসিম বারবার বলা যায় না, বাট ভারে সেই ফ্রিডমটা আছে। ঠিক আছে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে লেট যেটা সেটা হচ্ছে ব্লক স্কোপড, মানে কোনো একটা কার্লি ব্রেসের মধ্যে থাকবে, ফাংশন ছাড়া, ফাংশন না কিন্তু। আর ভার কি, ভার হচ্ছে গ্লোবাল স্কোপড, অথবা তার ঘরটা গ্লোবালে থাকতে পারে, অথবা কোনো একটা ফাংশনের মধ্যে তার ঘর আলাদা সে তৈরি করতে পারে। কিন্তু লেট শুধুমাত্র কার্লি ব্রেসের মধ্যে তৈরি করতে পারে, ফাংশন ছাড়া। সো এই হচ্ছে মোটামুটি পুরা লেট এবং ভারের মেইন ডিফারেন্স। এবার আমরা পরের টিউটোরিয়ালে চলে যাব।